সাম্প্রতিক সময়ে দেশজুড়ে অন্যতম এক আতঙ্কের নাম হয়ে উঠেছে ভূমিকম্প। শুধু ঢাকা নয়, গত এক দশকে দক্ষিণ এশিয়ার প্রায় প্রতিটি বড় শহরেই এই কম্পন অনুভূত হয়েছে বহুবার। কিন্তু প্রশ্ন হলো, দক্ষিণ এশিয়ার দেশগুলো কেন এত সহজে ভূমিকম্পের কবলে পড়ে? এগুলো কি শুধুই প্রাকৃতিক ঘটনার ফল, নাকি আমাদের ভৌগোলিক অবস্থানই এই দুর্যোগের মূল কারণ? দক্ষিণ এশিয়ার ভূপৃষ্ঠের গভীরে লুকিয়ে আছে রহস্য। এখানে মিলিয়ে আছে একাধিক টেকটনিক প্লেট, ভারতীয়, ইউরেশিয়ান, ইন্দো অস্ট্রেলিয়ান, বার্মিজ, সুন্দা এবং প্যাসিফিক। ভারতীয় প্লেট প্রতি বছর প্রায় 5 সেন্টিমিটার করেই উত্তর দিকে সরছে এবং ইউরেশিয়ান প্লেটের সাথে ধাক্কা খাচ্ছে। এই সংঘর্ষের প্রাচীন ফল্ট লাইনগুলো আবার সক্রিয় হয়ে উঠছে এবং এর প্রভাব প্রতিনিয়ত অনুভব করছি। চলতি মাসের 4 তারিখ সকালে ঢাকা সহ আশেপাশের এলাকায় অনুভূত হয় 4.1 মাত্রার ভূমিকম্প, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। শুধু ঢাকায় নয়, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট এলাকার মানুষও কম্পনের ধাক্কা অনুভব করেন। তবে বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বড় ভূমিকম্পটি হয় 21 নভেম্বর। রিক্টার স্কেলে 5.7 মাত্রার এই ভূমিকম্পে সারা দেশ কেঁপে উঠেছিল সেদিন। এতে 10 জন নিহত হওয়ার পাশাপাশি বহু মানুষ আহত হন এবং অনেক ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এরপরের 31 ঘন্টার মধ্যে ঢাকায় এবং আশেপাশে আরও 4 বার ভূমিকম্প হয়েছে। শুধু বাংলাদেশ নয়, গত এক দশকে ভারত, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমারে তীব্র ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গেছে। এখন প্রশ্ন, কেন এই অঞ্চলে ভূমিকম্প এত ঘন ঘন হয়? কারণ দক্ষিণ এশিয়া বিশ্বের সবচেয়ে জটিল টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই সংঘর্ষ একসময় হিমালয় পর্বতমালার সৃষ্টি করেছিল এবং এখনো প্রচন্ড ভূভৌগোলিক চাপ সৃষ্টি করছে। ফলস্বরূপ প্রাচীন ফল্ট লাইনের পুনরায় সক্রিয় হওয়া এবং অগভীর ভূমিকম্পের সৃষ্টি ঘটে, যা তীব্র ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এদিকে দক্ষিণ এশিয়ার ভৌগোলিক বৈশিষ্ট্য, উঁচু পাহাড়, গভীর উপত্যকা, নরম পলি ও বালুকাময় মাটি সবই ভূমিকম্পের তীব্রতা বাড়ায়। মানুষের ঘনবসতি, সেখানে প্রাণহানির সংখ্যাটাও বেশি। ঢাকা, দিল্লি, কাঠমান্ডু, কাবুল সব বড় শহর মূল ফল্ট সিস্টেমের কাছাকাছি। দ্রুত নগরায়ন, দুর্বল নির্মাণমান এবং প্রাকৃতিক বিপর্যয় মিলিয়ে এই অঞ্চলকে আরও সংবেদনশীল করে তোলে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, নেপাল, ভারত, ভুটান এবং পাকিস্তান জুড়ে বড় হিমালয়ান ভূমিকম্প হতে পারে। শতাব্দীর পর শতাব্দী ধরে জমে থাকা টেকটনিক চাপ বড় এবং শক্তিশালী ভূমিকম্পের জন্ম দিতে পারে। এই অঞ্চল শুধুই ভূমিকম্প প্রবণ নয়, বরং পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ভূমিকম্প প্রবণ অঞ্চলের অন্যতম। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।